গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আছি আর কি। ভালো খারাপ মিলে কেটে যাচ্ছে আমার সকাল মানেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে ছোটো ছেলেটা না খেয়েই চলে গেল, ওর একটা বলে কাজ আছে। দুটো ভাত শুধু মুখে দিয়েছি, ভাতটা বেড়েছি, খেলো না, বললো না আমি খাবো না, আমার দেরি হয়ে যাবে। তা কী করবো, চলে গেল। মনটা খারাপ যেহেতু না খেয়ে গেল। এরকমভাবে না খেয়ে যায় না, ভালো লাগে না। প্রথমত কী বলি, বাচ্চা কাচ্চা ভয় লাগে খুব এখন যা দিনকাল। ছেলেপুলে প্রত্যেকটা মা বাবা ভাবে কি যে ছেলেপুলে আর কি ঠিকঠাক জায়গায় যাচ্ছে, বা এই যে ট্রেন বাসে উঠবে না কি হবে, প্রচণ্ড টেনশান হয়, প্রচণ্ড টেনশান হয়। বাবা মার টেনশান ছেলেমেয়েরা বুঝবে না, ছেলেমেয়েরা কখনই বুঝবে না। একটা ছোটোবেলায় গলা জড়িয়ে মা মা, ছেলে কি মেয়ে কি, মা ছাড়া কিচ্ছু নেই। এক রাত মা না থাকলে কাঁদতে থাকবে। আর এই ছেলেপুলের জন্য মা পুরোটাই আর কি স্যাক্রিফাইস করে দেয়। তুমি বলো কোথাও যাবে না, ছেলে মেয়ে সব কিছু। আর একটা সময় যখন ছেলে মেয়েকে বাবা মা ভরসা করে, তখন কি হয় আর কি, ছেলে মেয়ে বোঝা হয়ে যায়। আমি এই 2-3 দিন আগে একটা নিউজ দেখছিলাম, দেখে আমার খুব খারাপ লাগছিলো। খারাপ থেকে লাগা চোখ থেকে জলই বেরিয়ে গেছে। আজকে যখন বয়স হয়ে যায় বাবা মা, তখন কিন্তু গার্জিয়ান হয়ে ছেলেমেয়েরা দাঁড়ায় না। এবার তখন ভাবে গার্জিয়ান ছেলে মেয়ে ভালো মন্দ সমস্ত কিছু সব কিছুই ছেলের উপরে ভরসা করে রেখে দেয়। ছেলে কি করেছে, ছেলে বাবা অসুস্থ, ছেলে বাবাকে বলেছে চলো তোমাকে আমি এইসব হসপিটালে ডাক্তার দেখাবো কলকাতায়। বারুইপুর স্টেশনে নিয়ে গিয়ে ছেলেকে বাবা মাকে ছেলে রেখে চলে গেছে। শুদ্ধ 200 টাকা, এক প্যাকেট মুড়ি আর একটা সম্ভবত চানাচুরের প্যাকেট রেখে চলে গেছে। আর আসে না। বয়স্ক বাবা মা অপেক্ষা করছে, আসে না কিছুতেই। এবার আশেপাশের যারা হকার ভাইরা থাকে, তারা জিজ্ঞেস করেছে যে এরকম কার জন্য অপেক্ষা করছে কি। তখন ছেলের কথা যথারীতি বলল। আর অসুস্থ যেহেতু ছিল, মিডিয়া প্রেস আসছে, এসে সবারই খারাপ লাগে, তাদের মতো হেল্প করলো। সেই বয়স্ক ভদ্রলোক মারা গেছেন। আজকে ছেলে পুলেকে ভরসা করবে মা বাবা, কিভাবে ভরসা করবে আমি সেটাই বুঝতে পারছি না। কিভাবে ভরসা করবে, ছেলে মেয়ে সে ভরসার যোগ্য রাখে না। আজকে বাবা মাকে দেখবে না, বাবা মাকে কিছু করবে না, কিন্তু বাবা মার জায়গা জমিটা নিতে তখন খুব ভালো লাগবে, তাই না? জায়গা জমি বাবা মার সমস্ত কিছু নিতে ভালো লাগবে, তখন অধিকার চলে আসাতে বাবা মাকে কেন দেখবে না? দেখা তো উচিত তাদেরকে, কিন্তু না। এই হচ্ছে আমাদের আজকালকার আর কি জেনারেশন। জানি না কার কপালে কি আছে, কোন বাবা মা এখন এই যে এখনও সব বাবা মা ছেলে মেয়েকে আগলে মানুষ করছে। হয়তো দেখা গেলো সেই বাবা মাদের কপালেই থাকতে পারে এরকম। এমনকি আমাদেরও আর কি সেই ইয়েটা নেই, যে ভরসাটা নেই যে আমাদেরও হবে না, তাই না? খুব খারাপ লাগে। বয়স্ক ভদ্রমহিলা স্টেশনে তার হাজব্যান্ডের লাশ নিয়ে বসে আছে, আর ওই রেল পুলিশ তারা আর কি সেই ভদ্রলোকের দাহ সংস্কার সব এগুলো করলো। দাহ ওই ক্রিয়া যেগুলো করে আর কি, শ্মশানে নিয়ে যাওয়া হয়, ওগুলো সব করলো। আর ছেলে কোথায়? অপদার্থ ছেলে। আমার যদি কোনো সময় এরকম হয় না, এক পিস একদম কাউকে দেবো না, কাউকে কিছু দেবো না। কেন দেবো? ছেলেপুলে সব বড় হলে না, আখির নিজেরটাই নিজে গোছায়। বাবা মা আর কি কখনো নিজের জন্য কোনো কিছু করে না, কিচ্ছু করবে না। তুমি টাকা পয়সা গোছানো থেকে আমাকে যা কিছু সব কিন্তু ছেলেপুলের জন্যই রেখে দেয়। সব কিছু ছেলেপুলের ভবিষ্যৎ, ছেলেপুলের পড়াশোনা। কিন্তু কোনো ছেলে পেলেকে দেখেছো, কোনো ছেলেপুলেকে আর কি কোনো জায়গায় কেউ দেখবেন না যে বাবা মায়ের আর কি জন্য কোনো সেভিংস করেছে বা কোনো কিছু করেছে। কিন্তু বাবা মা করে। এটাই হচ্ছে আজকালকার সমাজ, আজকালকার আর কি হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু সব ছেলে না, সবার কথা বলছি না, কিন্তু আর কি 99% এরকমই হচ্ছে। নিউজ দেখলে তো দেখা যায় বাবা মা আর কি বেশি হয়ে গেছে সব। সেই সব ছেলেদের লজ্জা করে না যখন জাগার আর কি ভাগ নিতে আসবে, যে জাগার ভাগ দাও।
কোনো এরকম সন্তানকে আমি মনে করি কোনো বাবা মা এক টুকরো জায়গা দেওয়া উচিত না। এটাও হয়েছে, এটা আমি নিউজে দেখেছি। 4 কোটি টাকা এক ভদ্রলোক আর কি একটা ট্রাস্টকে মনে হয় সম্ভবত সে দান করে দিয়েছে। কারণ অকথ্য ভাষায় ছেলে মেয়ে আর কি করতো, ভাষা দিত বাবাকে, আর তারপর হচ্ছে বাবাকে দেখতো না। তা দেখতিস না যখন 4 কোটি টাকা দিয়ে দিল, তখন কিন্তু ছেলেমেয়ের আফসোস, কেন বাবা দিয়ে দিল। আর কি ভাবতেই পারিনি যে বাবা দিতে পারবে 4 কোটি টাকা, কেন পারবে না। একটা সময় মানুষের তিক্ততা চলে আসে, তাই না? একটা সময় তিক্ততা চলে আসে। আজকে মা বাবা যদি সন্তানদেরকে যদি না দেখে, কত কি তো হয়ে যায়, সবাই বলে না? তাহলে আজকে ছেলেরা না দেখলে তো তাই হবে, একই। খুব সাবধান মা বাবা, খুব সাবধান। বয়ে বয়ে দিন কাটাতে হবে। কি হবে আমাদের? কোন স্টেশনে ফেলে দিয়ে আসবে কে, তাই না? আচ্ছা, রান্না করে নিই, অনেক গল্প হয়ে গেল।